পুলিশকে চকমা দিয়ে এবার রীতিমতো এত হাই সিকিউরিটির মধ্যে দিয়েও ক্রান্ত এবং নীলাঞ্জনাকে নিয়ে পালাতে সফল হলো ক্রান্তদের দলের সদস্যরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কনস্টেবলদের ভরসা অফিসার খান নীলাঞ্জন এবং ক্রান্তকে হসপিটালাইজ করে রেখে সেখান থেকে বিদায় নেয়, ঠিক সেই মুহূর্তে ওয়ার্ড বয়ের ছদ্মবেশ ধারণ করে এবং নার্সের ছদ্মবেশ ধারণ করে সেখানে মন্দিরা এবং রসিক ভাই ঢুকে পড়ে এবং অন্যান্য দলের সদস্যদেরকে বলতে থাকে যে তোরা এখানেই গাড়ি রেডি রেখে অপেক্ষা করতে থাক, যতক্ষণ পর্যন্ত আমরা ক্রান্তি ভাই এবং নীলাঞ্জনাকে নিয়ে সেখান থেকে আসি ততক্ষণ পর্যন্ত তোরা এখানেই থাকবি, কিন্তু সাবধানে থাকিস যাতে কোনো মতে কেউ আমাদেরকে ধরে না ফেলতে পারে যে আমরা এখানে ওদেরকে নিয়ে পালানোর জন্য এখানে এসেছি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে সেই হসপিটালে ঢুকে পড়ে মন্দিরা এবং রসিক ভাই, ঠিক সেই সময়ই ওদের কেবিন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যখন কেবিনের বাইরেও যখন কনস্টেবলদেরকে পাহারা অবস্থায় দেখতে পায় রসিক ভাই, ঠিক সেই মুহূর্তে রসিক ভাই বলতে থাকে যে মন্দিরে আমাদের কাজটা করাটা এতটা সহজ হবে বলে তো আমার অন্তত মনে হচ্ছে না, যে করেই হোক না কেন আমাদেরকে সেখানে ঢোকার জন্য কোনো একটা তো তালবাহানা করতে হবে। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে আমি তো নার্স সেজেই বসে আছি, আমি বরঞ্চ ইঞ্জেকশন দেওয়ার তালবাহানা করে নীলাঞ্জন অবধি পৌঁছে যেতে পারবো, কিন্তু এখন তুমি কী করে বাঁচবে বলো তো, তোমাকে তো ধরে ফেলবে এরকম ওয়ার্ড বয়ের ছদ্মবেশে তুমি যদি ওখানে যাও। ঠিক সেই মুহূর্তেই যখন অবশেষে ওয়ার্ড বয়ের ছদ্মবেশ ধারণ করেই যখন কনস্টেবলদের ওখানে রাস্তা পার করতে নেয় মন্দিরা এবং রসিক ভাই, ঠিক সেই মুহূর্তে কনস্টেবলরা সেখানে আটকে দেয় রসিক এবং মন্দিরাকে এবং বলতে থাকে যে কোথায় চললে, কী দরকার, কী প্রয়োজন ভেতরে, এখন তো ডক্টর এসে ওদেরকে দেখে গিয়েছিল, কই তো তখন তো ডক্টর আমাদেরকে বলেনি যে কিছুক্ষণের মধ্যে নার্স আসবে ওদেরকে ইঞ্জেকশন পুশ করার জন্য, তাহলে এখন মিথ্যা তাল বাহানা করে কী মনে করছো আমাদেরকে বোকা বানাতে পারবে? এত সহজ না আমাদেরকে বোকা বানানো। যাও। আর তোমরা একটা কথা বলো তো, তোমাদেরকে দেখে বড্ড বেশি চেনা চেনা বলে মনে হচ্ছে, তোমাদেরকে কোথাও একটা দেখেছি বলে মনে হচ্ছে। অন্যদিকে রসিক যখন বুঝতে পেরেছে যে কোনো সময় হয়তো বা তারা ধরা পড়ে যেতে পারে, ঠিক সেই মুহূর্তে রসিক যখন ওদেরকে ক্লোরোফর্ম দিয়ে ওদেরকে অজ্ঞান করে সেখানে ফেলে রেখে দেয় এবং মন্দিরাকে বলতে থাকে যে মন্দিরা শীঘ্রই আয়, যে করে হোক না কেন নীলাঞ্জনাকে তোল এবং আমি ক্রান্তি ভাইকে তুলতে, ক্রান্তি ভাই কষ্ট হবে কিন্তু তার সত্ত্বেও একটু ধৈর্য ধরতে হবে, কারণ এখন যদি তুমি এখানে হাল ছেড়ে দাও তাহলে কিন্তু কোনো মতে চলবে না। অন্যদিকে মন্দিরা এবং নীলাঞ্জনা এবং ক্রান্ত এবং রসিক ভাই যখন অবশেষে সেই কেবিন থেকে পালায়, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে নীলু তুমি হেঁটে চলে যেতে পারবে তো? আমার তো কোনো মতে মনে হচ্ছে না, কারণ যে পরিমাণে তোমার উপরে নির্যাতন চালিয়েছে ওই অফিসার খান, তার পরবর্তীতে তোমার হেঁটে চলাটা তো এতটাও স্বাভাবিক নয়। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে ক্রান্তি ভাই তুমি একদম টেনশন করো না, ওকে আমি ধরে ধরে ঠিকই গাড়িতে তুলে দিতে পারবো, তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, কিন্তু শীঘ্রই এখান থেকে বেরো, কারণ এখানে যদি একবার পুলিশ চলে আসে তাহলে তুমি বুঝতে পারছো এমনটাও হতে পারে হয়তো ওরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমাদের উপরে নজর রাখছে এবং আমাদেরকে যদি একবার ধরে ফেলে তাহলে কিন্তু তোমাদেরকে নিয়ে পালানো তো হবেই না, বরঞ্চ আমরা চারজন একসঙ্গে ধরা পড়ে যাবো এবং আমাদের চারজনকে একসঙ্গে ওরা থানায় ভরে দিবে, তখন কি হবে? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে না না তোরা একদম ভাবিস না, আমি তোদের কমান্ডার এবং আমি এত সহজে হাল ছেড়ে দিব, তোদেরকে বিপদের মুখে ঠেলে দিই সেটা কী করে হতে পারে, বাইরে সব কিছু রেডি আছে তো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে ক্রান্ত আমি হাঁটতে পারছি না, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে নীলু চলো বরঞ্চ আমি তোমাকে করে তুলে নিচ্ছি। অন্যদিকে নীলাঞ্জনাকে করে তুলে নিয়ে নীলাঞ্জনা, ক্রান্ত এবং মন্দিরা রসিক সেখান থেকে পালিয়ে যেত। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।